বং দর্পণ, বিনোদন সবার জন্য। শিল্প ভাবনার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিত্রকলা কর্মশালা আয়োজন করলেন চিত্রশিল্পী সৌমেন বোস। 13 এপ্রিল 2025 রবিবার সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বরানগর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলল এই কর্মশালা। চিত্রশিল্পী তাপস মজুমদারের উপস্থিতিতে এই কর্মশালায় কচি কাঁচারা তাদের ক্যানভাস রাঙিয়ে তুলল জল রং এবং প্যাস্টেলে। তাদের মধ্যে থেকে দর্শক এবং বিচারকের বিচারে উঠে এলো দুজন সেরা খুদে শিল্পী। অনুষ্ঠানটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, বরানগর, কলকাতা। আমার কাছে খুবই আনন্দ এবং সম্মানের। আমরা যেহেতু এখন কাজে বিজি আছি, তাই আমি বিশেষ কিছু করবো না, তবে অনুরোধ করবো যে জীবনে যাই করো, এনজয় করো, উপভোগ করো এবং অনেস্টলি সততার সঙ্গে, তাহলেই দেখবে একটা জায়গায় পৌঁছে যাবে। এবং উইশ করবো all the best, all the very best to you all. Thank you so much. আজকে এই যে এখানে ছোটদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে ড্রয়িংয়ের ব্যাপারটা, এবং শেখাচ্ছে সৌমেন। ও আমার প্রতিবেশী, আমি সোদপুরে থাকি, ও আমার সোদপুরেই একই পাড়াতে থাকে। তো ওর এই নিঃস্বার্থভাবে এই যে ছোট ছোট বাচ্চাদের শেখানো, এটা সত্যি একটা মহৎ ব্যাপার। আমি যদিও অন্য এরিনার, আমি ফুটবল জগতের লোক, স্পোর্টস জগতের লোক, বাট ওর সঙ্গে আমি একটা মিল পাই যে এই ধরনের মহৎ কাজ করার জন্যে হৃদয় লাগে, এবং সেটা সৌমেন পেয়েছে। তো আজকে এই এত সুন্দর অনুষ্ঠানে বাচ্চারা মন দিয়ে আঁকছে, যেখানে যেখানে শিশুদের অনুষ্ঠান বা শিশুদের কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমিও একসময় এরকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে নিঃস্বার্থভাবে একটা ফুটবল কোচিং ক্যাম্প শুরু করেছিলাম। তো আমি জানি যে এই ধরনের কাজে কতটা আনন্দ পাওয়া যায়, এবং সেটা টাকার সাথে তুলনা হয় না, সেটা প্রাইসলেস। তো এই কাজটা ও করছে, আমার পূর্ণ সমর্থন আছে, আমার সমস্ত রকমের শুভেচ্ছা আছে হৃদয় থেকে, যে ওর এখান থেকে একদিন কোনো বাচ্চা আশা করব বেশ বড় আর্টিস্ট হবে। আমার শুভেচ্ছা রইল, আর সৌমেনের জন্য শুভেচ্ছা রইল। সৌমেনকে ওর মিসেসও খুব সহযোগিতা করেন এই ব্যাপারে। মিসেসের সহযোগিতা বা নারীর অনুপ্রেরণা ছাড়া তো এগুলো হয় না। তো ওনাকেও অনেক ধন্যবাদ যে এই ধরনের কাজে সৌমেনকে উৎসাহিত করার জন্যে। আর আমার তরফ থেকে all the very best to all the children and Soumen and his wife. Thank you. মিঠাই আর বৃষ্টি পড়ছে। গাছ আছে, বৃষ্টি আছে, আকাশ আছে, ঘর আছে, আর এমনি মাটি আছে আকাশ থেকে।
অনুষ্কা চক্রবর্তী খুব ভালো লাগছে। এই স্কুলের যারা ছাত্রীরা আছে তারা এখান থেকে প্রাইজ দিচ্ছে, সবাই মিলে ওর জন্য হাততালি।
মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে প্রতাপ দাশগুপ্ত, বিশিষ্ট ফটোগ্রাফার, দীর্ঘদিন ধরে তিনি এই ফটোগ্রাফিটা করছেন। আজকে তোমরা যে মেমেন্টোটা পেয়েছো তার সম্পূর্ণ পরিকল্পনায় ওনার। তাপস তাকে মঞ্চে ডেকে নেবো, সবাই মিলে একটা হাততালি হয়ে যাক। তাপস তাকে এবার মঞ্চে রাখবো। থ্যাংক ইউ। সবাই একটু হাততালি দেবে। এই অনুষ্ঠান হয়েছে, আরেকটা কথা একটু জানাই, না বলে নয়। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন খড়দার বিশিষ্ট সঙ্গীত শিল্পী পুষ্পিতা বসু গ্রহ। তিনি তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমি উপস্থিত আছেন খড়দার বিশিষ্ট মানুষ প্রদীপ সরকার মহাশয়, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। দাদা দুটো কথা, আজকে অনুষ্ঠান সঙ্গে সব জায়গায় বলো, আমার এখানে না বলে এখানে এসে মানে যেটা দেখছি আর কি, বা যেটা সবাই করেছে সেটা তো ব্যাপার, কিন্তু যেটা দেখছি আর কি, এত সুন্দর সুন্দর বাচ্চারা সুন্দরভাবে সব ছবি আঁকছে এবং তাদের বিভিন্নগুলো যখন তৈরি করেছে তখন দেখে কি সুন্দর সুন্দর সব কাজ করেছে এবং কত ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড় যারা কিছু ছবি দেখে তোমার মনে হয়েছে তারা যদি এই শিল্পটার মধ্যে থাকে, আমার তো মনে হয় তারা মানে একটা জায়গায় পৌঁছানোর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর আমার যেটা মনে হয় ছবি আঁকলে মন ভালো থাকে, মন শান্ত থাকে, সেই জন্য সারাদিন মধ্যে অন্তত যেটুকু সময় পাওয়া যায় অন্তত 1 ঘন্টাও যদি ছবিতে দেওয়া যায় তাতে আমার মনে হয় খুব ভালো হবে। এই জন্য আমি সবাইকে বলছি, সবাই আমাকে সবাইকে বলছি খুব সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনাটাও যেমন করতে হবে, সবই ছবিটাও আঁকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। গানের মধ্যে মনের ভাব ফুটিয়ে তুলবে, নিজেকে প্রকাশ করবে, সবসময় এটাই তোমাদের জীবনের লক্ষ্য থাকবে। একটি রবি ঠাকুরের গানটাই, রবি ঠাকুর যখন বিদেশে গিয়েছিলেন তখন জাহাজের থেকে চারিদিকে প্রকৃতির শোভা দেখে আমারও বাইরের অদ্ভুত হলেও এই যে তোমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ ভালো লাগছে, তোমরা এক একটি ছোট ছোট প্রাণ, আমাদের সকলের জীবনী শক্তি, আমাদের বয়স বাড়ছে, তোমরা বড় হচ্ছ, সব এই সমস্ত সময়ের মধ্যে তোমরা মেলবন্ধন করাবে পুরনোকে নতুনের সঙ্গে, নতুনের সঙ্গে পুরনো। এই গানটি শোনাই। রাজু ঘুরিয়ে তৃষ্ণা ঘুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ঘুরিয়ে তৃষ্ণা ঘুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভুলিয়ে তৃষা ভুলিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো 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 মোর নয়নে প্রভু ভালো, প্রাণ ভুলিয়ে তৃষা ভুলিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ
আরো বেদনা প্রভু নাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা ছুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাব নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাব নেমে সুধাধারে আপনারে তুমি আরো 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 দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দিশা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরেকটি গান শুনলো, গানটি আমার মোবাইলে বিপর্যয়ের জন্য আটকে গিয়েছিল, মাঝখানে হারিয়ে গিয়েছিল, তাই শুনতে হতো। আরেকটি গান, এটিও রবীন্দ্রনাথের গান। তোমরা যখন মনে করো জীবনে অনেক বিপর্যয়ের মধ্যে, কি পরীক্ষা সামনে, নিজেদের মনে হচ্ছে যে এখন এসে আমাদের কেউ ত্রাণ করুক, হ্যাঁ, বা কখনো আমরা আরো যেন ভালো করে পরীক্ষা দিতে পারি, তখন কি মনে হয় বারবার সরস্বতী ঠাকুরকে ডাকো। গানকেও মনে করবে যে এই গানটি রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন, এই গানটিতেও তোমাদের মনে অনেক জোর পাবে, নিজেকে উদ্বুদ্ধ করতে পারবে। সেই রকম একটি গান শোনায়। বিপদে মোরে রক্ষা করো, কে নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, কে নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথি বুঝিতে নাই বাজিতে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন জুটে, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন জুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, রহিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন হানি হয়। বিপদে মোরে রক্ষা করো, কে নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, কে নাহি মোর প্রার্থনা, করিতে পারি সকলি যেন ভয়। আমারও ভার রাখো করি, নাই বাদিতে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লই বাঁচিলে, নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লই বাঁচিলে, দুঃখের রাতে নিখিল ভরা যেদিন পারে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথি বুঝিতে নাই বাজিতে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ধন্যবাদ, তোমরা অনেক ভালো থাকো, অনেক বড় হও, এই শুভকামনা আমার কাছে রইল।
আজকের জন্য আমি দীর্ঘদিন থেকেই সুমনকে চিনি। ও দীর্ঘদিন এই ধরনের উদ্যোগের সঙ্গে বিভিন্ন কাজ করে থাকে এবং শুধু এই ধরনের কাজ নয়, ও সামাজিক কিছু কাজও করে থাকে এবং ছোটদের নিয়ে এই যে ওর উদ্যোগ, এই উদ্যোগটা প্রচণ্ড প্রশংসনীয় এবং আমাদের সংস্কৃতি শিক্ষা যখন একটা ভাটার দিকে চলেছে তখন মনে হয় ছোটদের নিয়ে এই কাজ করাকে আমাদের তারিফ করা উচিত, ওর পাশে থাকা উচিত। আগামী দিনে আমরা ওর পাশে থাকবো, ছিলাম, আছি, এইটুকুই বলতে পারি। ফ্রি অফ কস্ট যে বাচ্চাদের বা ছোটদের যে কর্মশালা হচ্ছে আজকে আঁকার, আমি বলবো এটা খুব সুন্দর চিন্তা। আজকের দিনে দাঁড়িয়ে ওদেরকে আধুনিক প্রজন্ম, যেটা বর্তমান প্রজন্ম, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের উপরই। কেননা একটা সময় তো আমাদেরকে সেই রিলে রেসের মতন সেই মশালটা ছাড়তে হয়। তা সেই মশাল ছাড়তে যাবার আগে সেই যে পথ প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু নেওয়া শুরু হচ্ছে বা হয়েছে বিভিন্ন কর্মশালার মাধ্যমে। যেমন আজকে আঁকার দেখছি, বিভিন্ন জায়গায় কবিতার দেখি, আবৃত্তির দেখি, নাটকের দেখি, এই যে হচ্ছে, এটাকে আমি সত্যি সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আজকের দিনে দাঁড়িয়ে ওদের মনে এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুস্থ চিন্তা, সুস্থ মানসিকতা গড়ে তোলার জন্য যে একটা যে প্রেক্ষাপট দরকার, সেই প্রেক্ষাপটটা ওদের মধ্যে আস্তে আস্তে বুনন শুরু হয়ে যাচ্ছে। আর তার জন্য সোমেন এবং আত্রেয়ীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা ওদের জন্য, এবং আজকে যারা এসছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের জন্য। ধন্যবাদ। নমস্কার। খুব সুন্দর একটা উদ্যোগ। এটা তো হতেই থাকে, প্রায়ই হয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হয়। কিন্তু এই যে আজকের যেটা হচ্ছে আর কি সকাল থেকে, তাতে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটি মানুষ এতগুলো ছোট ছোট বাচ্চাকে এত সুন্দরভাবে একটা ওয়ার্কশপ করাচ্ছে, তাদের একটা মেমেন্টো দিয়েছে অলরেডি। তা এখন এইগুলো কোনো রকমের কারোর কাছ থেকে কোনো রকমের এন্ট্রি ফি না নিয়ে, যেটা এখনকার দিনে একদম ভাবা যায় না, শুধুমাত্র কিছু শিশুকে ভালোবেসে এই কাজটা এরকমভাবে করা আজকাল দিনে খুব একটা দেখা যায় না। তা সোমেন বোসকে আমি আমার বন্ধুবর, আমরা একই বেশি দিনের পরিচয় না, কিন্তু আমার এত ভালো লেগেছে ওর উদ্যোগটা। এরকমভাবে মানুষ যদি এগিয়ে আসে, তার নিজের খরচায় এত রং, এত ক্যানভাস, পেপার, খাওয়া দাওয়া প্লাস মেমেন্টো সঙ্গে ওদের আঁকতে দেওয়া, তা এত ভালো লাগলো আমার ব্যাপারটা। তা আশা করছি সোমেনের এটা একটা মারাত্মক সাকসেস অলরেডি পেয়ে গেছে, এবং আমি চাই সোমেনের মতো এরকম আরও মানুষ এগিয়ে আসুক। প্রচুর মানুষের কিন্তু প্রচুর সামর্থ্য আছে, কিন্তু কেউ এইভাবে ভাবে না। সোমেন এটা ভেবেছে এইভাবে, এটার জন্য ওকে আমি কীভাবে ধন্যবাদ দেবো আমি জানি না। থ্যাংক ইউ। আমার নাম অনুষ্কা রায়, আর আমি এই ওয়ার্কশপে জয়েন হয়ে খুব আই এম ভেরি গ্ল্যাড। আর এটা আমি বুদ্ধদেব এঁকেছি, এটা অ্যাক্রিলিক কালার দিয়ে এঁকেছি। আমি পড়াশোনা করছি, আমার ডিপ্লোমা 3rd ইয়ার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমি চালিয়ে রাখছি। হ্যাঁ, আমার এগোনোর ইচ্ছা আছে।
এটাতে আমি অনেক কিছু শিখতে পারছি, আমি অনেক টেকনিক শিখতে পারছি, টুলস যেমনি স্যার আজকে দেখালে কীভাবে আমাকে প্রেপ করতে হবে ক্যানভাসটা, ওইগুলোই শিখতে পারছি। আমার নাম বিদিশা কর, আমি সোমেন স্যারের কাছে আঁকা শিখি। আমার সেকেন্ড ইয়ার চলছে আর্টের, খুব ভালো হচ্ছে আঁকা। এই স্যারের যে এক্সিবিশন, ওয়ার্কশপ, এগুলো খুব ভালো লাগছে। এগুলোর জন্য অনেক কিছু করতে পারছি, অনেকটা এগোতে পারছি, অনেক কিছু জানতেও পারছি। ওয়াটার কালারে, হ্যাঁ, ক্যানভাসের ওপর নর্মালি সবাই অ্যাক্রিলিক করে, তো স্যার চেয়েছিল যে ওয়াটার কালারের ওপরে কিছু করতে, সেক্ষেত্রে। এটা বাচ্চারা যে এখন যে জল নিয়ে খেলা করে, সেটা তো আজকাল দেখাই যায় না সেইভাবে, তো সেটার ওপরেই পুরোনো দিনের কিছু একটা, বাচ্চাদের যে আনন্দটা জল নিয়ে, সেটাই। আস্তে আস্তে এবার সঞ্চয় যখন অনুষ্ঠান শুরু হয়েছিল, অনেক সেলিব্রিটি এসেছে, অনেককে আমরা বরণ করেছি। শেষ বেলায় রাধিয়া দত্ত, আমাদের বরাবরের বাসিন্দা, আমার সহধর্মিনী স্টুডেন্টের মা, যিনি ভালো সঙ্গীতকার, এবং তাকে বরণ করে নিচ্ছেন আজকেই বসে। দাদাও গিটারিস্ট, দুজনকে একসাথে বরণ করে নেওয়া হচ্ছে। হাততালি সবাই মিলে। দিদিকে বলবো কোনো বক্তব্য না লিখে একটা গান, শেষ বেলা একটা গান আদি বলো। আজ এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে স্যার আমাদের আমন্ত্রণ করেছেন, সরস্বতী কালীও খুব খুশি। অনেক ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই আছে, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর। বড় দেরি হয়ে গেল আসতে, কারণ আজকে জানেন আজকে ষষ্ঠী, পুজো করে আমাদের একটু টাইম লাগবে, তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু এরকম পরিবেশে আসতে আমার সত্যি খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর আঁকে, খুব ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসেছি, একটি রবীন্দ্রসঙ্গীতকে আমি শোনাবো সকলকে। চোখের আলো দেখেছিলেন, চোখের বাড়িতে অন্তরে আজ দেখব যখন আলো নাহি রে। চোখের আলো দেখেছিলেন, চোখের বাড়িতে ধরায় যখন হৃদয়ে তখন তোমায় ভরা, এখন তোমার আদর হলো, তোমায় চাইলে। চোখের আলো দেখেছিলেন,
চোখের বাড়ি তোমায় খেয়েছি খেলার ভয়ে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় খেয়েছি খেলার ঘরেতে চোখের আলো দেখেছি চোখের বাড়িতে অন্তরে আজ দেখব যখন আলো নাহি চোখের আলো দেখেছি চোখের বাড়িতে। আমার নাম ইরা মান্না আর আমি ক্লাস 10-এ পড়ি অ্যান্ড আমার বয়স হচ্ছে 16 আর আমি বলতে চাই যে কি এই যে ড্রয়িংটা এটা আজকালকার জেনারেশনের জন্য অনেক কটা ছেলে আছে যারা অনেক মেয়েদের সাথে মিসবিহেভ করে আর মিসঅজিনিস্ট থিঙ্কিং আছে যে কি করবে আর কি না করবে। সো ওই থিম নিয়ে আমি একটা ড্রয়িং বানিয়েছি আর এই ড্রয়িংয়ে আমার তাপস স্যার আর আমার ড্রয়িং স্যার সোমেন বোস স্যার অনেক হেল্প করেছে। সো থ্যাংক ইউ, এটুকুনি বলতে পারবো। নমস্কার, আমি সৃজা। আজকে স্যারদের এবং ম্যামদের আজ প্রযোজিত এই ওয়ার্কশপে আমি এসেছি। আমার খুব ভালো লাগছে এবং এই ওয়ার্কশপে এসে আমার নতুন নতুন জিনিস শেখা এবং নতুন কীভাবে আঁকাটাকে আরও ইমপ্রুভ করা যায় সেই সব আমি আজকে শিখতে পারছি। আমার আঁকাটা আজকে একটা ডেইলি লাইফ, গ্রামের দিকে বা পাহাড়ি অঞ্চলের ডেইলি লাইফের উপর আমি এটা ক্যানভাসের উপর করেছি আর অ্যাক্রিলিক কালারের উপর করেছি। আজকে আমাদের হাতে তুলে দিচ্ছে তার ওয়াইফ পুরস্কার তুলে দিচ্ছে। দুটো বেস্ট ছবি প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। সবাই গান শুনেছি, সবাইকে সম্বোধনা জানিয়েছি। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে নন্দিনী কাকিমা। অনেকেই জানে না, ভালো গান পরিবেশন করে উনি। আজকে ওনার হাতে আমরা সামান্য একটু সামান্য উপহার তুলে দেবো। আগে পুরস্কার তুলে দিচ্ছে দুজন বেস্ট প্রাইজকে। প্রাইসটা ঢাকা পড়ে যাবে। 40, 45, 46 বছর বয়সে ছেলেটি বা মেয়েটি যখন ছবি আঁকবে তখন কিন্তু সে আমি বুঝবো দাম আছে। আর 18 বছর বয়সে বাবা মা আমি শুধু একটা কথা বলবো আস্তে করে, সেই কথাটা হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতাই সব। সার্বভৌমিকতা কাকে বলে? সার্বভৌমিকতা হচ্ছে কোনো বাচ্চা জন্মের পর কি করে
তা সে হামাগুড়ি দেয়, এই হামাগুড়ি দেয়। আবার কিছু বাচ্চা আছে তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়। আবার কিছু বয়স্ক মানুষ আছে যারা লাঠি ধরে হাঁটে, লাঠি নেয় বয়স্ক, কিন্তু অনেকে আছে লাঠি নেয় না। যে বাচ্চাটা তাড়াতাড়ি হাঁটতে শিখে গেল আর যে বাচ্চাটা যে বয়স্ক মানুষ লাঠি নিল না, দিস ইজ দ্য সুপ্রিম পাওয়ার। এটাই হচ্ছে সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা সব জায়গায় ইউজ হচ্ছে, সরকারের ক্ষেত্রে, বাড়িতে, সব ক্ষেত্রে এই পলিটিক্স হচ্ছে। বলছে বাবা আমার কাছে পয়সা আছে, তুই পয়সা দে, তুই বিশাল বড় আর্টিস্ট হবে না। পয়সা থাকলে হয় না, পয়সা দেখাবেন না। ওকে বলুন প্র্যাকটিস করতে, প্রত্যেক দিনের প্র্যাকটিস করতে। এই বুড়ো বয়সেও এখন রংটা নিয়ে প্র্যাকটিস করি, দিয়ে দিন একটা ক্যানভাস, একটা রং দিয়ে দিন, চোখটা বেশি ছবি এঁকে দেখিয়ে দেবো। বিভিন্ন জায়গায় যাই, অনেক গার্জেন বলে কোর্স একটা হলো কুকুর ট্যাগ আসছে। আপনার বাচ্চাকে ক্ষতি করছেন, আপনার বাচ্চাকে ক্ষতি করছেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনার বাচ্চাকে শেখান যে মানুষের মতন মানুষ হতে। ঘরের মধ্যে বসে ছবি আঁকছে, দুটো হাত থেকে দিচ্ছেন না। এবার তুমি এই যে ছবিটা এঁকেছে, দুটো ছবির ছবি আছে, এখানে পড়েছে তিনটে টিপ, এটাতে একটাও পড়েনি। এরকম ছবি আরো অনেকে এঁকেছে। সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা যে কতটা পিছিয়ে আছি এখানে বোঝা যায় ছবির জগৎ। কেননা এটার জন্য দায়ী আমরা যারা ছবি আঁকি তারা এদেরকে ছোট ছোট শিশুদের বা যারা বড় হচ্ছে তাদেরকে আমরা ঘরে ঘরে পৌঁছতে পারছি না নিয়ে। কেননা এই ছবিটা দেখে অনেকে বলবে দারুণ, এটা আমার চোখে বলছি ও কিন্তু আগামী দিনে এগোতে পারবে না। কেন পারবে না? এটাই বলো। কারণ হচ্ছে ক্রিয়েটিভিটি যার মধ্যে না থাকবে সে কখনো এমিনেন্ট বলে যে কথা এখন ব্যবহার হয়, সবাই এখন এমিনেন্ট আর্টিস্ট। আমরা কিন্তু এমিনেন্ট হই না। আমার 45 বছর হয়ে গেল, আমি ছবি আর্ট কলেজ থেকে পাস করে আজকে 40 বছর ধরে আমি চর্চা করছি, আমি এখন স্বীকৃতি পাইনি। সুতরাং বর্তমান দিনে এখন দেখা যায় টাকা দিয়ে এমিনেন্ট কিনতে পারে না। এমিনেন্ট আর্টিস্ট চতুর্দিকে, আমি অভিভাবকদের বলছি আপনারা খুব সচেতন থাকবেন। এই সময়টা বেশ কিছু দালাল জাতীয় মানুষ আজকে চিত্রকলা জগতে ঢুকেছে, তারা ঢুকে খুব সর্বনাশ করছে। তা নিয়ে আমাদের বেশ কিছু আর্টিস্টের আন্দোলন চলছে। আমরা বলছি প্রতিনিয়ত তারা আপনার পকেটের টাকাটি তুলে নেবে লোভ দেখিয়ে। কিভাবে তুলবে? এই ছেলেটি ধরুন ও ভালো এই ছবি এঁকেছে তো, ওকে বলবে আপনার ছেলেটিকে দিন না এক্সিবিশন। এরকম প্রচুর এজেন্ট আছে, আমার 10টা এজেন্ট আছে। একটা এসছিল আজকে, বেশ কিছুক্ষণ ছিল, থেকে চলে গেছে। এখানে দেখলে এখানে সুবিধা হবে। ওকে বলবে যে আপনার ছেলেটিকে বলুন ICCR এক্সিবিশন হবে, নয় গভর্নমেন্টে হবে, নয় একাডেমিতে হবে, কত আর ছবি 1000 টাকা করে দিতে হবে। আপনি খুব সহজে ছবিগুলো দিলেন, 1000 টাকা আপনার কাছে হয়তো বিরাট কিছু না, অনেকের কাছে অনেক কিছু। রোজগার করে আনতে কষ্ট। এই টাকা নিয়ে ছবিটা ও 3 দিনের জন্য অনুষ্ঠান করবে। আর স্টুডেন্ট যদি 3টে করে ছবি নেয়, মিনিমাম ওদের অ্যামাউন্ট থাকে 3000 বা 2000। 100 হলে পরে ওদের 1 লাখখানিক টাকা ওদের পকেটে ঢুকে যাবে, সমস্ত খরচা বাদ দিয়ে। সুতরাং এর থেকে বিরত থাকবেন। আমরা সবাইকে বলছি ছবিটা এখন ঘরে চর্চা করো। তুমি এই জলার থেকে একটু বেরোবে বাজুর মধ্যে থাকবে। তুমি যার কাছেই শেখো, তাকে আমি অশ্রদ্ধা করছি, তোমার কাজ ভালো, কিন্তু ক্রিয়েটিভিটি না থাকলে তুমি স্বীকৃতি পাবে না। তোমরা হয়তো জানো না, অতুল বসুর নাম শুনেছ? শোনোনি? এই অতুল বসু কিন্তু আজকে একাডেমি অফ ফাইন আর্টসে গেছে, জানোনি? একাডেমি অফ ফাইন আর্টসে যে লেভির যে পোর্ট্রেটটা আছে অতুল বসুর পড়া, ওই ধরনের পোর্ট্রেট আজকে যুগল কেন কোনো দল পারবে না করতে। সুতরাং যদি প্রকৃত শিল্পী হতে চাও, ক্রিয়েটিভিটি চাও, এটা কিছু সংখ্যক মানুষের সুনাম পাবে, বাহবা পাবে, সব কিছু পাবে, কিন্তু সঠিক জায়গায় যখন পৌঁছবে তোমাকে কেউ বার্তা দেবে, কেননা তোমার ভিতর ক্রিয়েটিভিটি নেই। ধাঁচে ফেলা, যুগলের ধাঁচে ফেলা, তো সেটাই সব যুগলের ধাঁচে ফেলা। এই ছেলে বেরোতে হবে সব যুগে, জাস্ট লাইক ইউটিউব ছবি করে এবং সে কিন্তু ক্রিয়েটিভ মানুষটা প্রত্যেকের কাছে বাহবা করে।
আজকে গণেশ মাইনের ছবি দেখে সবাই কয়েক কোটি টাকা বিক্রি, গুগলের ছবি কয়েক কোটি কেন, 10,000 টাকা বিক্রি আমরা বলছি, আমরা আর্টিস্ট। সুতরাং ক্রিয়েটিভ এই ছবিটার মধ্যে দেখো, ছবিটা কত সরল, ছবিটা ছবি হতে হবে, এটা আগে মাথায় নয়। আমি যে ছবিটা আঁকছি না সেটা ছবি হবে। আমি ছবি যেটা দেখছি সেটা কিন্তু আমি আঁকবো না, এটা তুমি দেখছো। ও কিন্তু যেটা দেখেছে সেটা আঁকে, এটা একটা আবরণ নিয়েছে, এটা ছবি হয়ে উঠেছে। এটা আমি দেখলাম, ও যেটা আঁকলো ওটা আমি দেখলাম, তোমারটা দেখা আছে আগে, সুতরাং দেখার কোনো ইচ্ছেই নেই। এই জিনিসটা তৈরি হচ্ছে। সুতরাং তোমাদেরকে আগে জানবে যে পোর্ট্রেট আঁকা খুব ভালো, তাতে 2 পয়সা রোজগার হবে, কিন্তু তুমি প্রকৃত শিল্পী হতে পারবে। আর গার্জিয়ানদের বলছে, অভিভাবকরা আমি বলছি, এখানে একজন আমাকে বলছিল, মা আমাকে বলে কি সারাদিন ছবি আঁকিস। এখানে একজন কে বলছিল আমাকে, কে বলছিল? তুমি বলছিল ও এত সুন্দর কাজ করে, ও কিন্তু ছবি আঁকতে দেবে না, ওর গার্জিয়ান যেই থাকবে 1 ঘন্টা করে দিন, আধা ঘন্টা করে দিন। কি মানুষের কথা আছে, গার্জিয়ান বাধা দেয়, তার জন্য গার্জিয়ান দাঁড়িয়ে আছে, তার সামনেই ইউটিউব ফোন, অসম্ভব ফোনের প্রতি আসক্তি। তুমি ফোন দেখো, ছবি দেখো, ফোনের জন্য ওই রিল দেখে লাভ নেই, তুমি ছবি দেখো। গার্জিয়ানের দোষ দিলে তো হবে না, গার্জিয়ানদেরও দোষ নেই, গার্জিয়ানরা তোমাদের থেকে এগুলি করছে। তুমি ছবি দেখো, মন ভালো হবে, তুমি মানসিক দিক থেকে সুস্থ থাকবে। তুমি অভিযোগ করলে আমি অভিযোগটা তো কথা বলে তাই না, তুমি ছবি দেখো, ছবি বড় বড় আর্টিস্টের ছবি দেখো, দেখলে তোমার জ্ঞান হবে। সুতরাং তোমার ছবি সত্যি ভালো হয়েছে দেখে আমি ওকে বললাম এই ছবিটা টানো, ছবি অনেক ছবি করো, কিন্তু একটু ক্রিয়েটিভ কাজ করো। বুঝতে পেরেছেন? কপির ব্যাপার, কপি করবে না, আমি এই জন্য দেখে নিয়ে এসেছি। একটা এসছিল আর কি, বেশ কিছুক্ষণ বসে আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে। আজকে আমি বরানগরে একটি অনুষ্ঠানে এসেছিলাম। সেইখানে আমার শিল্পী বন্ধু সৌমেন বোস একটা অনুষ্ঠান করে, সেখানে বাচ্চাদের নিয়ে একটা ওয়ার্কশপের আয়োজন করেছে। সেই ওয়ার্কশপে প্রায় 60 থেকে 70 জন পার্টিসিপেট ছিল। কিন্তু আমি আজকে অবাক লাগলো যে যেখানে আজকে এই দালাল দ্বারা বেষ্টিত শিল্পী সমাজ, বেশ কিছু শিল্পী এই দালাল দ্বারা বেষ্টিত এবং তাদের কথাই এরা ওঠা বসা করে, সেই জায়গাটার থেকে বেরিয়ে আর সৌমেন বোস নিজের পকেটের টাকা, বেশ কিছু টাকা খরচা করে, একটি পয়সা কারুর থেকে না নিয়ে আজকে যে অনুষ্ঠানটি করলো, সেটা সত্যি আগামী দিনে প্রত্যেকের এটা নিয়ে একটু ভাবা উচিত আছে। তাতে কি হবে, এই যারা দালালি করে, আর সে ছোট হোক বড় হোক, তারা বয়স কোনো মানে না, বৃদ্ধা থেকে বৃদ্ধার থেকে শুরু করে যুবক যুবতী পর্যন্ত যারা ছবি নিয়ে চর্চা করে, তাদেরকে নিয়ে যে ব্যবসাটা করে, এইটা তাদের শেখা উচিত সৌমেন বোসের কাছ থেকে, বা সৌমেন বোসের মতো মানুষ যারা এই ধরনের উদ্যোগ নেয় নিজের ঘরের পয়সা খরচা করে। আমরা তো বলি শিল্পী, অনেকে বলে আপনি একটা করুন না, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমার হয়ে এমন কেউ আছে তারা এই কাজগুলো করছে, আমাদের বলাতেই তারা করছে। এইটা আজকে একটা ভালো সুদিন আমরা দেখতে পাচ্ছি। তাতে মনে হয় এরম যদি আরো 5 জন করা শুরু করে, এই বাচ্চাদের নিয়ে হোক, অল্প সংখ্যক হোক, বড় হোক ছোট হোক, তাদের নিজের ঘরের পয়সা বা কোনো ইসের থেকে কোনো কি বলবো আমি, উদ্যোগ থেকে যদি টাকা নিয়ে কোনো বা স্পন্সর পায় বিশেষ করে, তাহলে এইটা করা ভালো। আমরাও আগামী দিন চিন্তা ভাবনা করছি শিল্পীদের নিয়ে কিছু একটা কাজ করব। এটা আমাদের আলোচনা হয়েছে, আলোচনা চলছে এখন, তবে এটা আমাদের কার্যকর হবে এবং সেইটা একটা নতুন বার্তা নিয়ে আসবে
শিল্পীদের মাঝখানে যারা ছবি আঁকে তাদের জন্য একটা ভালো সমাজ তৈরি করবার চেষ্টা করব। হয়তো ছবি বিক্রি এখন নেই, কেন ছবি বিক্রি বাজার 200-500 টাকায় ছবি বিক্রি করে যারা করছেন তাদের কাছে আবেদন, তারা দয়া করে 200-500 টাকায় ছবিটাকে বিক্রি করে আমাদের ছবির মানটাকে নিচের দিকে নামিয়ে নেবেন না। হয়তো ছবি বিক্রি আজকে নেই, আমরা গোল্ডেন পিরিয়ড পার করে এসেছি, এমনও বলবো না যে ছবি বিক্রি হয় না, ছবি বিক্রি হয়, কিন্তু সেটা একটা লেভেলে গিয়ে প্রাইসটা হয়, সেখানে 200-500 টাকায় ছবি বিক্রি না করাই উচিত। কিন্তু আজকে কিছু এই দালাল সম্প্রদায়ের লোক এবং তাদের সহযোদ্ধা যারা আছে তারা এগুলি করছে। আজকে সোমেনদার এখানে বরানগরে এসে আমার একটাই অভিজ্ঞতা হলো, মানুষ ইচ্ছে করলে চাইলে অনেক কিছু করতে পারে, যেটা সোমেনদা দেখিয়ে দিয়েছে আজকে, এবং আগামী দিনে আমরাও করব। আমরা এখানে কথা দিচ্ছি এবং আমাদের আলোচনা চলছে এবং আমাদের সঙ্গে নিউজ মিডিয়া থেকে আরম্ভ করে সবাই আমাদের সঙ্গে থাকছে এবং আগামী দিনে শিল্পীদের নিয়ে বিনা পয়সায় তাদেরকে একটা রাস্তা দেখাবার চেষ্টা হচ্ছে। দেখা যাক সেটা সফল, যদি ভগবানের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই সফল হব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শিল্প ভাবনার উদ্যোগে আজকে মোহন গার্লস স্কুলে একটা চিত্র কর্মশালা আয়োজন করেছিলাম। তাতে শিল্পী, অভিনশিল্পী তাপস মজুমদার আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শিশু শিল্পীকে ধরে ধরে দেখিয়ে দিয়েছে কোথায় ফুল, কোথায় রঙের পার্সপেক্টিভ কোথায় ভুল হয়েছে, কোথায় রঙের কাটানো ভুল হচ্ছে, সব কিছু দেখিয়ে দিয়েছে। আজকে আমার স্কুলের সঙ্গে সঙ্গে মোহন গার্লসের 14টি বাচ্চাকে সিলেকশন করেছি। ওই স্কুলে প্রিয়া চক্রবর্তী যিনি আছেন তিনি সিলেকশন করে দিয়েছেন। সিলেকশন করে আজকে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। তার মধ্যে থেকে দুজনকে সিলেকশন করা হয়েছে। দুজনের মধ্যে একজন একটু কপি টাইপ কাজ করে আর একজন ন্যাচারালভাবে কাজ করে। দুজনের কাজের যে পার্থক্য, তাপসদা দুজনকে ডেকে বুঝিয়ে দিয়েছে আগামী দিনে কাজের কোথায় পার্থক্য আছে, কীভাবে করতে হবে। দুজনকেই আমি শুরু করেছিলাম, তারপরে তাপসদা দুজনকে ডেকে কাজগুলোতে কী পার্থক্য হয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে। আমাদের উদ্দেশ্য পয়সা শুধু নিলেই হয় না, আগামী দিনে যাদের চিত্রশিল্পে যাতে ভালো ভালো শিল্পী উঠে আসে সেটাই আমাদের লক্ষণীয়। সেই কথা মাথায় রেখে পয়সা যাতে বেরোলো সেটা নয়, আগামী দিনে যাতে ভালো শিল্পী ফিরে আনতে পারি সেটাই আমাদের লক্ষণীয়, এটাই শিল্প ভাবনার লক্ষণীয়। আমার সঙ্গে আমার স্ত্রী আত্মীয় বসু সহযোগিতা করেছে। প্রতাপ দাশগুপ্ত আমাকে প্রত্যেকটা মেমেন্টো বানিয়ে দিয়েছে। এর জন্য আমি প্রতাপ দাশগুপ্তের কাছে দিইনি। তাপসদা শুধু আজকে বলে না, দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান ব্যাপারে ব্যাকআপ করেছে, কীভাবে করতে হবে, কীভাবে সাজাতে হবে, সব কিছু বলেছে। এইগুলো বং দর্পণ, বিনোদন সবার জন্য।